কিভাবে চুরি ছিনতাই করা যাবে, কোন ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে সেক্ষেত্রে কেউ প্রশিক্ষণ পর্যন্ত নিচ্ছেন। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, সেই অবস্থায় বেশ কিছু ঘাটতি আছে। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে যতটুকু ঘাটতি আছে, সেই ঘাটতিটুকুকেই অপরাধীরা পুঁজি করে নানা ধরনের অপরাধ করছে। সেটি রাজধানীসহ বড় শহরগুলোতে কিংবা সারা দেশে একই বাস্তবতা। আমরা যদি দেখি চুরি ছিনতাই প্রবণতা বেড়েছে। কারণটা হচ্ছে এই চুরি ছিনতাইয়ের সাথে এই অপরাধকে দমন করা অথবা এটাকে নিয়ন্ত্রণ করার প্রশ্নে আইনশৃঙ্খলা বাহিনী আগে যে সোচ্চারভাবে ভূমিকা রেখেছে, সেই সোচ্চারতা আমরা এখন লক্ষ্য করছি না। যখনই সোচ্চারতা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শতভাগ বা পরিপূর্ণভাবে থাকবে না, তখন চুরি বা ছিনতাইয়ের সাথে যারা জড়িত তারা মনে করছে যে এটাই তাদের অপরাধ করার সময়। এবং এই অপরাধ করার সময়টা আরও বেশি জোরালো হয়েছে যখন তারা দেখলো যে অপরাধ করে কেউ গ্রেপ্তার হচ্ছে, কেউ হচ্ছে না, কারো নামে মামলা হচ্ছে, কারো নামে হচ্ছে না, তখন তাদের সাহসটা আরও বেড়ে গেল। এবং এই ছিনতাই করতে গিয়ে এখন যেটি আমরা লক্ষ্য করলাম যে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র ব্যবহার করছে এবং সেটি অস্ত্রগুলো এমনভাবে ব্যবহার করছে, চারপাশের মানুষও কেউ এগিয়ে আসছে না, পুলিশও অনেকটা তার নিজের অবস্থান কিংবা তার এই সমালোচনা, বিতর্ক কিংবা পুলিশ কোথাও অপরাধীদেরকে আক্রমণ করতে গিয়ে বা অথবা প্রতিরোধ করতে গিয়ে নিজেই শারীরিকভাবে জখম হয়েছেন অথবা শারীরিক আক্রমণের শিকার হয়েছেন। তো সব কিছু মিলে যখন কোনো একটি সমাজে বা দেশে বা শহরে অপরাধীরা যখন মনে করে যে এই সময়টা তাদের অপরাধ করার সময়, তখন অপরাধ বাড়বেই। এখন প্রশ্ন হলো যে এখান থেকে পরিত্রাণের উপায় কী বা আমাদের উত্তরণের জায়গাটা কোথায়? উত্তরণের জায়গাটা আমরা বহুদিন ধরেই বলছি, সেটির ধরনটা এরকম যে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ এখনও বাংলাদেশের আইনগুলোতে একেবারে গুরুত্বপূর্ণ অপরাধ হিসাবে এখনও দেখা হয় না। এগুলো নন মেজর ক্রাইম হিসাবে দেখা হয়, যে অগুরুত্বপূর্ণ বা ততটা আমলযোগ্য অপরাধ না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজ থেকে ২০ বা ৩০ বছর আগে যারা চুরি ছিনতাই করতেন আর এখন যারা করছেন, এদের মধ্যে কিন্তু একটা মোটা দাগে পরিবর্তন আছে। এখন চুরি ছিনতাইয়ের সাথে যারা জড়িত, এরা গ্যাং বা সংঘবদ্ধভাবে চুরি ছিনতাই করছেন। কিভাবে চুরি ছিনতাই করা যাবে, কোন ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে সেক্ষেত্রে কেউ প্রশিক্ষণ পর্যন্ত নিচ্ছেন। এবং এর সাথে যেটা আরও ভয়াবহ অবস্থা, যে চুরি ছিনতাইকে কেউ বেঁচে থাকার উপায় বা কাজ মনে করছেন, তার অর্থ উপার্জনের উপায় মনে করছেন। তো এখানে একটা মোটা দাগে পরিবর্তন এসেছে। সুতরাং আইনের পরিবর্তনটা, সংশোধনের সুযোগটি রেখে আইনে সাজার ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ।